নমস্কার, আমি ইন্দ্রাণী। চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে। সবার প্রথমে তো বলতেই ভুলে গেছি, কুট্টুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই যে দেখুন, এটা মোমো, দেখেই বুঝতে পারছেন মোমো, আর তার সঙ্গে রয়েছে চিকেন স্যুপ। এবার মোমো তৈরি করার আগে প্রথমে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে চিকেনটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর সবচেয়ে ভালো হয় চিকেনটা যদি আপনারা দোকান থেকে বা বাড়িতে এনে একদম ছুরি দিয়ে কিমা মতো করে নেন। আমার তো উপায় আজকে ছিল না, তাই আমি এটাকে পেস্ট করে নিয়েছি। আচ্ছা, তার মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে আমি লবণ, একটু ঝালের জন্য গোলমরিচ, আর একটু সয়া সস, আর খুব ঝিরি করে কাটা একটুখানি পেঁয়াজ। আমি এর মধ্যে আর কোনো সবজি দেব না, কেননা আমার মনে হয় চিকেন মোমোর মধ্যে বেশি সবজি দিলে না চিকেনের স্বাদটা ঠিক উঠে আসে না। তাই জন্য আমি এর মধ্যে কিন্তু আমি এটা এখন মাখছি হাত দিয়ে, কিন্তু আমি ওই রসুন আর আদাটাও একটু পরেই কিন্তু দিয়ে দেবো। আসলে আমি এই সময়টা ভুলেই গেছিলাম যে রসুন আর আদাটা আমাকে দিতে হবে, সত্যি কথা বলতে গেলে। আর প্রথমেই যে আপনাদের মোমোগুলো দেখালাম, যে বা মোমো শেপটা দেখালাম, বিশ্বাস করুন সেটা দেখে না কিছু মনে করবেন না, আমি এখনও অবধি মোমো শেপটাই ঠিক করে দিতে পারি না। খুব কষ্ট করে আমি ওই মোমো শেপটা দিয়েছি। যাই হোক, এই যে দেখুন, এটাকে কিন্তু হাত দিয়ে এভাবে মাখতে হবে। আর এই কারণে বললাম যে এই চিকেনটাকে যদি আপনারা কিমা করে নেন সবচেয়ে বেশি ভালো হয়। দোকান দিয়েও করে আনতে পারেন, বা বাড়িতে যদি কোনো ধার ছুরি থাকে সেটা দিয়েও করতে পারেন। আর এই যে এখানে এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর খুব সরু করে কাটা আদা কুচি। এই দুটোকে দিয়েও কিন্তু ভালোভাবে চিকেনটাকে একটু মিশিয়ে নেব। এই যে আমার চিকেনের পুর তো রেডি। মোমো তৈরির জন্য চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে কিন্তু রেখে দিতে হবে। মোমো আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি, কম বেশি বলবো না, বেশিই ভালোবাসি। তাই তো এখন পাড়ার মোড়ে মোড়ে মোমোর দোকান খুলে গেছে। যাই হোক, এবারে দেখুন কড়াইতে প্রথমে আমি একটু সাদা তেল দিয়েছি, আর একটুখানি বলবো না, বাটার মোটামুটি আমি 1 চামচ 1.5 চামচ মতো দিয়েছি। এবার এটা স্যুপ করব, চিকেন স্যুপটা। আর মোমোর সঙ্গে এখন এমন একটা অবস্থা হয়েছে, স্যুপ না দিলে যেন মনে হয় কিছুই খাইনি। আর আপনারা এখানে পুরোপুরি বাটারেও করতে পারেন। আমি আর পুরোপুরি বাটারে করলাম না, একটু সাদা তেল অ্যাড করেছি। করে বাটারটা যেন পুড়ে না যায় সেই জন্য তার আগেই কিন্তু এখানে দিয়ে দিয়েছি খুব মিহি করে কেটে রাখার আদা আর রসুন। আসলে আদা আর রসুন আমি একসঙ্গে কেটে রেখেছি, কিছুটা দিলাম মোমোতে, কিছুটা দিলাম স্যুপে। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে কিন্তু আমরা অ্যাড করব সবজি। এখানে সবজি আপনারা পছন্দ মতো দিতে পারেন, আর এটা বাচ্চারাও খেতে পারে। ঝালটা শুধু একটু কমিয়ে দিতে হবে, আর কিছুই না। আর এখানে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ, এরকম মিহি করে কাটাই ছিল, ওইটাও দিয়ে দিলাম। সব কিছু দিয়েই কিন্তু এটাকে একটু মিডিয়াম আঁচেই আমি ভাজছি, কেননা স্যুপের সবজিগুলো বেশি ভাজা হয়ে গেলে না একদম ভালো লাগে না, ডিসকালার হয়ে গেলে একদম ভালো লাগে না দেখতে। যাই হোক, কথা বলতে বলতে এগুলোকে সুন্দরভাবে নেড়ে নিয়েছি। ব্যাস, এটা ভাজা হতে থাক। এরপরে একে একে কিন্তু এখানে আমি সবজি অ্যাড করব। সবজিটা আপনারা পছন্দ মতো দেবেন, যেটা আপনারা বা আপনার বাচ্চা খেতে পছন্দ করবে সেটাই দিতে পারেন। আমি এখানে দিয়েছি একটু গাজর। গাজরটা আমি কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে একদম পাতলা পাতলা করে কাটা কটা বিনস। এইগুলো দিয়েও কিন্তু একটু মিশিয়ে নেব। নিয়ে এগুলোকে মানে ওই সতে মতো বলে না, ওই রকম একটু করে নেবো। 5 মিনিট মতো। আর এই ভাজার প্রসেসটা কিন্তু পুরোটাই আমার মিডিয়াম আঁচে করেছি। এই যে দেখুন, খুব সুন্দর বেশ ভাজা হয়ে গেছে। এটাকে এর বেশি আর ভাজা করব না, এর বেশি ভাজা করলে এটা একটুখানি রঙটা অন্যরকম হয়ে যেতে পারে। এখানে আবার একটা কথা বলে রাখি, যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটি লাইক দেবেন। আর এবারে এখানে দিয়ে দিলাম চিকেন স্টক। এখানে আপনারা শুধু জল, এমনি কোন জলও দিতে পারেন, আর চিকেন স্টকও দিতে পারেন। এবার আমি এখানে চিকেন স্টকটা ইউজ করলাম। চিকেন স্টকটা দিলে খেতে বেশি ভালো হয় এমনি নর্মাল জল দেওয়ার থেকে। আমার মনে হয় চিকেন স্টকটা দিলেই ভালো হয়। আর এই যে আমি চিকেন স্টক বলছি যে কথাটা, সেটা আমি যে চিকেনটা আমি স্যুপে দেব সেই চিকেনটাকে আমি এভাবে একটুখানি সিদ্ধ করে নিয়েছি, এবং জলটাকে
সুন্দর করে ছেঁকে এই স্যুপের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। আর চিকেনগুলোকে আমি হাত দিয়েই একটু ভেঙে ভেঙে নিয়েছি, যাতে খাওয়ার সময় ছোট ছোট মানে ভাবে ওঠে চিকেনের পিসগুলো। এই যে দেখুন সবটাই আমার কিন্তু রেডি। প্রথম থেকে আমি কিন্তু নুন টুন কিচ্ছু দিইনি। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতো লবণ। আর এটা অলরেডি ফুটে উঠেছে আমার স্যুপ, মানে সরি স্যুপটা, চিকেন স্যুপটা। আর ঝালের জন্য অবশ্যই আমি দিচ্ছি গোলমরিচ। আপনারা চাইলে কিন্তু একটু কাঁচা লঙ্কাও দিতে পারেন, যে যেমন পছন্দ করেন তেমন দেবেন। আর দেখুন কালারগুলি কি সুন্দর লাগছে না? ওই যে বললাম স্যুপের মধ্যে না কালারটাই বেশি ভালো লাগে আমার। যে ভেজিটেবল স্যুপ বলুন, চিকেন স্যুপ বলুন, যে স্যুপগুলোই বলুন, সবজির কালারগুলো এত ইনট্যাক্ট থাকে, দেখতেও ভালো লাগে। ব্যাস এবার এটা ফুটবে, আর তো কোনো কাজ নেই এতে কিছু দেওয়ার। আর একটা কথা, এখানে আপনারা চাইলে এই স্যুপের মধ্যে একটু ভিনিগার দিতে পারেন, কিন্তু আমি দিইনি, আমি খাওয়ার সময় একটু লেবু চিপে নিয়েছিলাম। আর স্যুপটা দেখুন কতটা কমে গেছে। এর থেকে ঘন আর করব না, আর ঘন করলেও এর থেকে ভালো লাগবে না। এইটুকুই আমার কিন্তু স্যুপের এই জিনিসটা আমি রাখবো। আর চলুন ওদিকে আমি ময়দাটাও মেখে নিয়েছি, একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। ময়দা মাখাটা তো আর শেয়ার করতে পারলাম না, মানে ওটা সবাই জানে, ওটার কি করব শেয়ার করব বলুন। নর্মাল নুন আর সাদা তেল দিয়ে আমি ময়দাটা ময়াম দিয়েছি, এটাকে মেখে নিয়ে আর এরকম ঠিক ছোট্ট ছোট্ট লেচি মতো করে নিয়েছি। আর ওদিকে তো স্যুপটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা তো এরকমই পাতলা, এর মধ্যে একটু ঘনত্ব আনার জন্য এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ার কী করবো, আমি ওখান থেকে একটু স্যুপ বাটিতে তুলে নিয়েছি, আর খুব অল্প পরিমাণ, দেখুন এই চামচটার মধ্যে আমি খুব অল্প পরিমাণ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে ভালো মতো গুলেছি, গুলে এটাকে কিন্তু এই স্যুপের মধ্যে আমি দিয়ে দেবো। খুব বেশি কর্নফ্লাওয়ার কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু আর স্যুপ স্যুপ থাকবে না, অন্যরকম একটা থকথকে মানে ব্যাপার এসে যাবে। দেখুন এইভাবে আমি এটাকে দিয়ে এবার এটাকে একটু ভালো মতো নাড়িয়ে নেব, নিলেই কিন্তু আমার স্যুপ একদম রেডি। আর খাওয়ার সময় অবশ্যই একটু লেবু চিপে নেবেন, আরও ভালো লাগবে। মধ্যে চাইলে আপনারা ডিম ভেঙেও দিতে পারেন, আমি আর দিলাম না। আর যদি চান আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইবার এখানে আরেকটা জিনিস দেখাই। আমার কাছে কিন্তু মোমো স্টিমার বা কোনো ঝাঁঝরি বলুন, ওই যে ফুটো ফুটো, কিচ্ছু নেই। আমি এরম বড় একটা ডেচকিতে জল নিই, আমার একটা স্টিলের বড় ডেচকি আছে, তা তার উপরে আমি এরকম অ্যালুমিনিয়াম ফয়েলগুলো হয়, এইগুলোর প্রায় 4-5টা, আমি এখানে 5টা লেয়ার এরমভাবে পুরো দিয়েছি। 5টা লেয়ার করে নিয়ে এবার আমি এর মধ্যে তেল আগে মাখিয়ে নিই, সাদা তেল মাখিয়ে নিয়ে এরকম দেখুন কাঁটা চামচের দ্বারা একটু ফুটো ফুটো করে নিই চারিধারে। হয়ে গেল না সুন্দর একটা জোগাড় মোমো তৈরি করা স্টিমার। আর এটাকে কিন্তু প্রথমে ফুল আছে দিয়ে এটাকে কিন্তু জলটাকে ফোটাবো, যাতে স্টিমটা বার হতে শুরু করে। এই যে দেখুন এখানে আমি সুন্দরভাবে আমার এটা স্টিম হয়ে গেছে, মানে দেখতেই পাচ্ছেন বেশ ধোয়া উঠছে। এই সময় কিন্তু আমি আঁচটা মিডিয়াম করে দেব। আর ওদিকে আমি মোমোর মানে কটা বানিয়ে নিয়েছি। প্লিজ এখানে কিছু মনে করবেন না, আমি এই বানানো ভীষণ কঠিন, এই মোমোর যেই মানে এই ভাজগুলো হয়, আমি এটার আপনাদের দেখানোর সাহস করতে পারলাম না। জানি আপনারা আমার থেকে অনেক ভালো হয়তো মোমোর ভাজ পারেন। এই যে টোপলা মতো মোদকের মতো, এইটা আমার হাজব্যান্ড বানিয়েছে। এই যে দেখুন সব কটা মোমো এরকম আমি দিয়ে এরকম একটা বাটি চাপা দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমার স্টিমারের কাজ করে, আর খুব সুন্দর হয়। দেখুন এই যে মোমোগুলো আমি প্রায় 4-5 বার বানিয়েছি এরমভাবেই। এই যে দেখুন ভালো মতো স্টিমে, দেখতেই পাচ্ছেন বেশ ধোয়া উঠছে। মোমো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমি আরেকটা লটও এখানে এরমভাবেই দিয়ে দিলাম। আর দেওয়ার আগে না অবশ্যই একটু তেল ব্রাশ করে নিলেই ভালো হয়, নাহলে কিন্তু একটু লেগে যাবে। আর ঠিক এইভাবে আমি ভাজ করেছি, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর যদি এই রকম ভাজ আপনারা দেখতে চান আর, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার মোমোর প্লেট একদম রেডি। এটা আমাদের রাতের ডিনার ছিল, ভীষণ ভালো হয়েছিল স্বাদটা। ডিজাইন যেমনই হোক, স্বাদটা ভালো হওয়া নিয়ে কথা, তাই না? তাহলে আজ এইটুকুই, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। আজ তাহলে আসি, টাটা।